আজকের আমাদের প্রতিনিধি সভা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে প্রতিনিধি সভা ও চতুর্বার্ষিক কাউন্সিল 2024-এর যারা আয়োজকবৃন্দ যারা আছেন এবং সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে যে উপস্থিত যে প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় বড় ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার এবং আমাদের আরেক ছোট ভাই আছে অ্যাডভোকেট হাবিব মিয়াজি এবং যারা নেতৃবৃন্দ আছেন আর কি আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি একটু দূরে থাকি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা থেকে আসলে অনেক দূরে। আমরা ঢাকা পারতপক্ষে খুব বেশি কাজ না থাকলে আসা হয় না, কিন্তু আজকে আমাদের অনেক মিটিং ছিল, আমার একটা অ্যাডমিশন টেস্টের একটা জরুরি মিটিং ছিল। মিটিংটা শেষ করার পরপরই আসার খুব একটা সুযোগ ছিল না। অনেকবার চিন্তা করলাম যে না আমি যাব না। দুইটা কারণে আশা লাগছে। একটা কারণ হলো যে আমার যে প্রাণপ্রিয় বড় ভাই এবং দেলোয়ারও আছে আমার ভাতিজা, ওরা সবাই এমনভাবে চাপ দিচ্ছিল যে না এখানে না আসলে পারলাম না। আরেকটাও কারণ ছিল, আরেকটা মেইন কারণ সেটা হলো যে আসলে আমরা তো শিক্ষক, আমরা যেহেতু শিক্ষক একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকতা করি, কিন্তু আমার যে ভিত্তিটা সে বেসটা কিন্তু তৈরি করে দিয়েছেন কোথায়? এই আপনাদের মতো যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারা। ওই বেজের যে একটা দুর্বলতা, সেই দুর্বলতা থেকে কিন্তু আজকে আসা। ঢাকা শহর কিন্তু প্রচণ্ড জ্যাম, আজকে সচিবালয়ে আগুন, সব কিছু মিলাই টিলাই এই এলাকায় কিন্তু আসাটা এক ধরনের ভীতিকর অবস্থা। তারপরেও আমি আসছি এবং আপনাদের যে ভালোবাসা বা আপনাদের সাথে যে একটু কথা বলার সুযোগ পাওয়া, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের। আমি খুব বেশি বলবো না, যেহেতু আসলে আমাদের এই প্রোগ্রাম প্রায় শেষের দিকে প্রধান অতিথি মহোদয় বক্তব্য দিয়ে ফেলেছেন আমার একটু আসার দেরির কারণে। আমি শুধু একটা কথাই বলবো যে বাংলাদেশ আসলে আমরা এই যে শিক্ষা ব্যবস্থা যেটা, আমরা শিক্ষকদের যে মূল্যায়ন সর্বক্ষেত্রে, আমাদের শিক্ষকদের মূল্যায়ন যতদিন না হবে ততদিন কিন্তু আমাদের শিক্ষার যে জেনুইন যে শিক্ষার যে বেস, সেটা কিন্তু আসলে ভিত্তিটা কিন্তু তৈরি হবে না। আর সেই ভিত্তিটা তৈরি করার জন্য আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা, তারা কিন্তু আমাদের মুখ্য ভূমিকাটা রাখে। যে একটা শিক্ষক একটা বাচ্চা যখন বা ছেলে মেয়ে যখন একটা শিশু থাকে, তখন তাকে একেবারে সরে ক খ বা এই যে 1 2 3 4 এগুলো শেখানোর শুরুটা কিন্তু করেন আপনারা। তো আপনারা যেভাবে তৈরি করে দেন আমাদের, সেভাবে কিন্তু আমাদের সন্তানগুলো তৈরি হয়। আর তারা যেভাবে তৈরি হবে আমাদের জাতিরা কিন্তু সেভাবে তৈরি হবে। আর সেই জাতিটা দিয়ে কিন্তু আমাদের রাষ্ট্রটা সারা পৃথিবীতে পরিচিত হবে। সুতরাং যে ভিত্তি গড়ার যে যারা কারিগর, এই রাষ্ট্র গড়ার যে কারিগর, সেটা হলেন আপনারা। সুতরাং আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো অত্যন্ত যৌক্তিক, এবং আপনাদেরকে যেভাবে ডিপ্রাইভ করে রাখে বিভিন্ন সময়ে আমাদের যে সরকার ব্যবস্থাগুলো, সেই জায়গায় আমি সবসময় দ্বিমত পোষণ করে আসছি। এবং আমারও আপনাদের সাথে একাত্মতা থাকবে দাবিগুলোর প্রতি, যে আপনাদের যেন যথেষ্ট সম্মানটুকু দেওয়া হয়। আজকে আমি একটা এক কমিটিতে কাজ করছিলাম খুব সকালবেলা 9:30টার সময়। কমিটিটা ছিল এরকম যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আপনারা জানেন হয়তো যে হল আছে, হল ছাত্ররা যেখানে থাকে, সে হলগুলোতে ডাইনিং বয় থাকে। সে ডাইনিং বয়রা আন্দোলন শুরু করে দিল কিছুদিন আগে, এমন আন্দোলন শুরু করে দিল সব ডাইনিং বন্ধ। তো আমি আবার প্রভোস্ট কমিটির সভাপতি, সবগুলো প্রভোস্ট হলের তারা সবাই ফোন দিচ্ছে আমাদের ডাইনিং কীভাবে চলবে, আমাদের এখন এদের তো আন্দোলন থামাতে হবে। তা আমি ওদের নেতৃবৃন্দ যারা আছে ওদেরকে ডাকা বললাম যে ভাই কী হয়েছে বলো তো দেখি, তোমাদের কেন আন্দোলন? তা বলো যে স্যার আমাদের এই হলো বেতন কত, 4080 টাকা। 4080 টাকা দিয়ে এক একটা ছেলের 20 বছর 18 বছর যাবত চাকরি করে। আমি বললাম যে কীরকম মানবিকতা মানুষের মধ্যে ছিল যে এতটা বছর যে এই 4080 টাকা দিয়ে একটা ছেলে 20 বছর 18 বছর ধরে চাকরি করে, তাকে আমরা ডাইনিংয়ের চাকরি বা এইভাবে চলতেছে। কোনোভাবেই এটা যুক্তি তো নাই, একেবারে অমানবিক, একটা নির্যাতনের মতো। প্রায় আমি সাথে সাথে ভাইস চ্যান্সেলরের কাছে গেলাম, যে আমি বললাম যে এটা তাড়াতাড়ি করে একটা কমিটি করে দেন। ওই কমিটির আজকে কাজ ছিল, তাদের বেতন আমি 17,000 টাকা করে দিয়ে এসেছি। 17,000 টাকা বেতন হচ্ছে এক একজনের। আমি ফোন দেওয়ার পরে ছেলেগুলো কাইতেই দিল যে স্যার আপনি কী করলেন, এত টাকা বাড়াই দিলেন। কারণ আজকালকার যে বাজার দর, আজকালকার ছেলে মেয়েদের যে পড়াশোনার খরচ, আজকালকার যে চিকিৎসা খরচ, একটা ফ্যামিলি, আর যারা গ্রামের ফ্যামিলিগুলোতে যারা আপনারা থাকেন, তাদের উপর কিন্তু ওই যে পিতামাতা ভাই বোনদের অনেক দায়িত্ব থাকে। আমরা যারা ঢাকার বাইরে থাকি আমাদের কিন্তু চাপ কম থাকে,
আমরা নানান কাজে ব্যস্ত থাকি, ছেলেমেয়েরা ব্যস্ত থাকে, বউ ব্যস্ত থাকে, কিন্তু আপনাদের উপরে কিন্তু দায়িত্বগুলো বেশি থাকে। এত দায়িত্ব আপনারা পালন করেন, কিন্তু আপনাদের যে মূল্যায়ন বা আপনাদের যে সম্মান, সেই সম্মানের জায়গাটাও কিন্তু সরকার বা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু কখনোই খাবে না, চিন্তা করেন। সুতরাং আপনারা যে দাবিতে আপনারা যে সংগঠন আপনারা যে দাবিগুলো নিয়ে আগান, সেই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেই দাবিগুলো বাস্তবায়ন হওয়া অত্যন্ত জরুরি। তা আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন, যেমন আমাদের রফিক ভাই অত্যন্ত ভোকাল মানুষ, উনি টিভি মিডিয়াতে প্রতিনিয়ত উনি টকশোগুলোতে কথা বলেন। আমার একটা দাবি থাকবে, এই দাবিটা জানানোর জন্য আসছি যে রফিক ভাই, যে রফিক শিকদার, উনি যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব, উনি যেহেতু মিডিয়াতে কথা বলে এবং শিক্ষা নিয়ে আশা করি ভবিষ্যতে কথা বলবেন এবং এই যে আপনাদের যে অবস্থান, এই অবস্থানটা জাতির কাছে তুলে ধরবেন, এটা আমার একটা ওনার প্রতি আমার দাবি থাকবে। আর আমরা আমাদের লেভেল থেকে যেখানে যেভাবে বলার সেভাবে আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনাদের প্রতি শুভকামনা রইল, আপনারা দীর্ঘায়ু হন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ